আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো, তাই না? আমি চাচ্ছিলাম যে হ্যাঁ, এবার আমরা একটা গতবার আমরা একটা করেছিলাম প্রজেক্ট, সেটা ছিল আপনার আহ, কেন ছিল, আচ্ছা আমাদের স্টুডেন্ট ফ্যাকাল্টি রিলেটেড একটা ছিল, মানে আমাদের ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ছিল। এবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য। ধর আমাদের প্রজেক্টটা হলো লাইব্রেরি ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো আমি যদি আপনাদের মতো করে কাজ শুরু করি, আমাদের আগে এখান থেকে ইউজার গুলো বের করতে হবে। আমরা ধরেন এখানে কয়টা ইউজার নিয়ে কাজ করতে পারি, বেশ না, ধরেন 2টা বা 3টা ইউজার নিয়ে কাজ করব। ফার্স্ট একটা থাকবে লাইব্রেরি ম্যানেজার, ঠিক আছে? আরেকটা হবে লাইব্রেরি মেম্বাররা, আরেকটা ইউজার কি দেওয়া যেতে পারে, তারপর আইডিয়া থাকলে আমাকে একটু বলেন। আমি আসলে এগুলো ভাবি নাই আগে যে কি করাবো, এখানে বসে বসে ভাবতেছি। ম্যানেজার দিলাম, মেম্বার দিলাম, আর ধরেন আরেকটা করি আমরা, আমাদের যদি আইবি লাইব্রেরির কথা চিন্তা করি, আমাদের আইবি লাইব্রেরি আসলে কি কি করা যায়? হ্যাঁ, লাইব্রেরিয়ান আর ম্যানেজার কি একই না? হ্যাঁ, লাইব্রেরিয়ান আর ম্যানেজার একই ধরেন, আর মেম্বার হয়ে যাওয়া লাইব্রেরির মেম্বার। হ্যাঁ, বা আমরা চাইলে নামটা চেঞ্জও করতে পারি। বলেন ঠিক আছে? লাইব্রেরিয়ান মেম্বার, আর একটা ধরেন যে আমাদের আইবি লাইব্রেরি আমি চিন্তা করি, আমাদের আইবি লাইব্রেরিতে কি কি করা যায়। আমরা চাইলে বই নিতে পারি, ধার নিতে পারি। আর একটা করতে পারি হলো যে আমাদের লাইব্রেরিতে কি থাকে, এসওডিরা থাকে যারা সারাক্ষণ দেখাশোনা করে, হ্যাঁ, একদম। তাদের কি কাজ দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা একটা ধরনের রাখলাম এসওডি, ঠিক আছে? আমাদের 3টা ইউজার পেয়ে গেলাম আমরা। এখন আমরা এক একটা ইউজারের কাজ শুরু করি। হ্যাঁ, আমি প্রজেক্টটা আমার নিজের মতো করে করতেছি, তো তাই আমি ধরেন যে আমাদের গোলগুলো নিজের মতো করে বলতেছি। লজিক্যাল হইতে পারে, নাও হইতে পারে। আপনাদের যদি কিছু হয় আমাকে বলবেন, ঠিক আছে? এটা যে সত্য এরকম কিছু না। ধরেন আমরা লাইব্রেরিয়ানের জন্য গোল সিলেক্ট করি কিছু। লাইব্রেরিয়ানের ফার্স্ট গোল হলো, কারণ আমাদের যখন লাইব্রেরির যারা মেম্বার হবে, তারা মেম্বার হওয়ার জন্য অ্যাপ্লাই করবে, ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করবে। মানে লাইব্রেরিয়ানের কাজ হলো মানে সেখান থেকে মেম্বারগুলোকে দেখে মেম্বার হওয়ার জন্য অ্যাকসেপ্ট করা বা রিজেক্ট করা, ঠিক আছে? আমরা এটা কি দিতে পারি, অ্যাড মেম্বার, ঠিক আছে? তারপর আমাদের লাইব্রেরিয়ানের আরেকটা কাজ হতে পারে যে অ্যাসিডিতে অ্যাড করা, অ্যাসিডিতে অ্যাপ্লাই করবে, সেখান থেকে সে অ্যাড করবে, তাই তো? অ্যাড অ্যাসিডি, এই দুইটা হইতে পারে। আর আরেকটা হইতে পারে ধরেন আমাদের লাইব্রেরি থেকে নতুন বই আসতে পারে, তাই না? সেই নতুন বইগুলোকে অ্যাড করতে হবে, সেই অ্যাড করার কাজ লাইব্রেরিয়ানের কাজ। তো ধরেন অ্যাড বুক, 3টা গোল পাওয়া গেল। আর আরেকটা গোল কি হইতে পারে, আরেকটা গোল হইতে পারে ধরেন আমাদের যারা মেম্বার আছে তারা লাইব্রেরিয়ানের কাছে ধরেন বই ধার নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে, মানে রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট দিবে, আর আমাদের লাইব্রেরিয়ানের কাছে সেটাকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করা। তাহলে কি অ্যাকসেপ্ট অর রিজেক্ট বড় বুক। ধরুন 4টা আমাদের লাইব্রেরিয়ানের কাজ হচ্ছে এখানে টোটাল আমাদের 4টা। আমাদের মেম্বারের কি কি কাজ হতে পারে? মেম্বারের প্রথম কাজ হলো যে আপনার বই নিতে পারবে,
ধার নিতে পারবে, পরে আবার তার একটা হ্যাঁ, নির্দিষ্ট সময় সে ফেরত দিয়ে দিবে। বড় বুক একটা হইতে পারে, আরেকটা হবে রিটার্ন বুক, দুইটা দিলাম। আর ধরেন হইতে পারে আমরা মনে করলাম যে ধরেন মান্থলি একটা পেমেন্ট করা লাগে, আমরা ধরে নিলাম। হ্যাঁ, ওইটা একটা না, ছাড়া ওইটা বাদ দিই, মানে মান্থলি পেমেন্টের দরকার নেই। আচ্ছা, আমাদের এখানে রিপোর্ট করতে পারবে, চাইলে কি করতে পারবে, রিপোর্ট করতে পারবে, তাই তো? যে ধরেন কোনো একটা ইনসিডেন্স হলো, রিপোর্ট করতে পারবে কাদের কাছে, এসওডির কাছে, ইনস্ট্যান্ট ইনসিডেন্সের জন্য রিপোর্ট করতে পারবে। দেন এই তিনটাই রাখলাম আমরা। আমাদের এসওডিরা কি করতে পারবে, এসওডিরা হলো যে ধরেন তাদের কাছে যদি কোনো রিপোর্ট আসে, সেই রিপোর্টগুলো দেখতে পারবে, আর সেই অনুযায়ী তারা তাদের বড়দের সাথে কথা বলবে, মানে লাইব্রেরিয়ান আছে বা যদি কোনো অ্যাডমিন থাকে তাদের সাথে কথা বলে সলিউশন করা সলভ করা ট্রাই করবে। রিপোর্ট, আচ্ছা, চেক রিপোর্ট করতে পারবে। আর আরেকটা হলো ধরেন আমাদের অ্যাসোডিও কি করতে পারবে, কারণ কোনো মেম্বারকে তারা চাইলে ব্যান করতে পারবে কিছু সময়ের জন্য, ব্যান করতে পারবে, ব্যান ঠিক করতে পারবে, তাই তো? ব্যান মেম্বার। এখন আমাদের যে তিনটা ইউজার হলো, ওদের যে প্রত্যেকের কয়েকটা করে গোল আমরা বানাইলাম, দেখেন এটা একটা সাথে কানেক্টেড কিনা। ফার্স্টে অ্যাড মেম্বার যে আমাদের আছে, এটা আমাদের কিসের সাথে কানেক্টেড, এই অ্যাড মেম্বারটা আমাদের মেম্বারের সাথে কানেক্টেড, যেটা আমাদের যে ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ থাকবে সেইখানে কাজ করবে, তাই না? এবার অ্যাড অ্যাসোডি, অ্যাসোডিটা কি আমাদের অ্যাসোডির সাথে কানেক্টেড, সেটাকে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ থেকে করতে পারবে। অ্যাড বুক, এই বুক সরাসরি কারোর সাথে কানেক্টেড না, বা আমাদের লাইব্রেরিয়ান কি বুক ক্রিয়েট করবে আর সেই বুকগুলো কি মেম্বার বড় করতে পারবে, তো এই বুকটা কার সাথে কানেক্টেড, এই মেম্বারের সাথে কানেক্টেড। তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট বড় বুক, এই গোলটা কার সাথে কানেক্টেড, আমাদের মেম্বারের এই বড় বুকের সাথে কানেক্টেড, তাই না? তো মেম্বারের বড় বুকটা কি আবার লাইব্রেরিয়ানের এটা অ্যাকসেপ্ট রিজেক্ট বড় বুকের সাথে কানেক্টেড। রিটার্ন বুকটা তো কার সাথে, বুকের সাথে কানেক্টেড, যেটা আমাদের লাইব্রেরিয়ানের কাছে ব্যাক যাচ্ছে। আর রিপোর্ট, এই রিপোর্টটা কার সাথে কানেক্টেড, অ্যাসিডির সাথে কানেক্টেড। আবার চলে অ্যাসিডি কি একটা মেম্বারকে ব্যান করতে পারবে, সেই ব্যান কার সাথে কানেক্টেড, এই মেম্বারের সাথে কানেক্টেড। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা গোল প্রত্যেকটা ইউজারের সাথে কানেক্টেড হয়ে গেল এখানে। এই সিআরএ রিপোর্টের প্রথম যে কাজগুলো ছিল আমরা এইভাবেই করছিলাম, তাই না? আমাদের কার সাথে কানেক্টেড, কিভাবে কানেক্টেড সেইগুলা। এরপরে আমাদের কাজ কি ছিল, যে সিআরএ রিপোর্টটা বানানো, তাই না? সিআরএ রিপোর্ট বানানোর জন্য আমাদের কি কি পেজ লাগতেছে এখানে আমরা যেটা খেয়াল করি। ফার্স্ট আমাদেরকে লগ ইন পেজ লাগবে, তারপর লাগবে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যেটা আমাদের সবার জন্য কমন, লগ ইন আর ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপর এখান থেকে আমাদের আর কি কি লাগতেছে, ক্রিয়েট অ্যাকাউন্টের পরে হলো যে আমাদের লাইব্রেরিয়ানের, আচ্ছা আমাদের আরেকটা লাগবে হলো ড্যাশবোর্ড সবার জন্য, ঠিক আছে? এগুলো তো কমন থাকবে না ভাইয়া সবার জন্য, লগইন ক্রিয়েট অ্যাকাউন্ট ড্যাশবোর্ড? হ্যাঁ, এই তিনটা সবার জন্য, এই কারণে এটা বানাচ্ছি যে তিনটা সবার জন্য। হ্যাঁ, আর তারপর হলো যে, হ্যাঁ এই তিনটা হলো সবার জন্য থাকবে। তারপর ধরেন আমাদের লাইব্রেরিয়ানের জন্য কি কি পেজ লাগবে, আমাদের লাইব্রেরিয়ানের জন্য ফার্স্ট একটা লাগবে হলো যে মেম্বার, যে পেন্ডিং মেম্বার দেখার জন্য, তাই না? একটা টেবিল থাকবে, সেখানে আমাদের পেন্ডিং মেম্বার্স গুলোকে দেখতে পারবে, তার জন্য একটা এফএক্সএমএল লাগবে। তো কি মেম্বার লিস্ট, এটা একটা এফএক্সএমএল থাকবে। তারপর একটা অ্যাসোডি লিস্ট, এটা একটা এফএক্সএমএল বানাইতে হবে আমাদের। আর বুক অ্যাড করার জন্য আমাদের কি লাগবে, একটা এফএক্সএমএল লাগবে। সে অ্যাড বুকের মধ্যে কি থাকবে, আমরা ধরেন উপরে বুক অ্যাড করলো, নিচে বুকের লিস্ট থাকলো, বা চাইলে আমরা আরেকটা এফএক্সএমএল বানাইতে পারি, একটা এফএক্সএমএল বুক অ্যাড করবে, আরেকটা এফএক্সএমএল আমাদের বুকটা শো করবে। এটা হলো আমাদের ইচ্ছা। অ্যাড বুকের জন্য আমরা চাচ্ছি যে অ্যাড বুক যেখানে দেখাবে তার নিচে কি করবে, বুক লিস্টটা দেখাবে।
আর আরেকটা আমাদের লাগতেছে যে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার জন্য যে বড় বুকের যে ব্যাপারটা, বড় বুক লিস্ট, ঠিক আছে, এই কটা আমাদের লাইব্রেরিয়ানের জন্য লাগতেছে। তারপর আমাদের মেম্বারের জন্য একটা লাগবে হলো বড় বুক, একটা বড় আমরা চাইলে এক পেজের মধ্যেই উপরে বড় বুক নিচে রিটার্ন বুক করতে পারি, কারণ রিটার্ন বুকের জন্য অত বেশি তো আর কাজ করা লাগতেছে না। একটা সেকশনের মধ্যে বড় বুক আর রিটার্ন বুক করে ফেলবো আমরা। তারপর রিপোর্ট করার জন্য একটা পেজ লাগবে, ঠিক আছে। আর অ্যাসিডিটির জন্য কি লাগবে, রিপোর্ট চেক করার জন্য একটা আমাদের এফএক্সএমএল লাগবে, রিপোর্ট লিস্ট দেখার জন্য, আর একটা হলো মেম্বার ব্যান করার জন্য। তাহলে আমরা দেখতেছিলাম যে আমাদের এই পুরো প্রজেক্টটা করার জন্য কত এফএক্সএমএল লাগতেছে। প্রথমে লাগতেছে হলো 3টা, তারপর হলো এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা, এখানে হলো 4টা, এখানে হলো 2টা, এখানে 2টা, 4 3 7 4 11, টোটাল আমাদের 11টা এফএক্সএমএল লাগতেছে, ঠিক আছে। তো আমরা সিআই রিপোর্টে লিখবো না এখন, কারণ আমরা জানি সিআই রিপোর্ট আসলে কিভাবে লিখতে হয়। আমি আসলে আমাদের গোলগুলো যে ধরছি কিভাবে সেটা আপনি বুঝতে পারছেন, তাই না? খুবই ছোট ছোট করে ধরছি আমরা গোলগুলো, যাতে আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। এখন যদি আমরা আমাদের কাজের প্রসেসটা বলি, যে আমাদের কাজের প্রসেস আসলে কেমন হওয়া উচিত। কাজের প্রসেসটা হলো আমাদের সিআই রিপোর্ট ডান, এরপর আমাদের আসলে ইউএমএল ডায়াগ্রাম, ঠিক আছে, যেটা হলো আমাদের মাইলস্টোন 2। এটা ছিল আমাদের আচ্ছা, আমাদের আসলে মাইলস্টোন 2 ইউএমএল ডায়াগ্রাম। এখন হলো যে আপনাদের ইউএমএল ডায়াগ্রাম এখন শেখানো হয় নাই, যেটা আমরা শেখানো শুরু করবো যখন আপনাদের মাইলস্টোন 2টা দেওয়া হবে তখন। হ্যাঁ, এর আগে মানে আমাদের শিখাতে আমরা শেখানো শুরু করি না, আর আপনাদের হয়তো এই উইকের মধ্যে বলে দিবে মাইলস্টোন 2 এর কথা। মাইলস্টোন 2 এর পর আমরা আসলে কি করি, মাইলস্টোন 2 ডান করার পর আমরা যাই হলো মাইলস্টোন 3, সেটা হলো এফএক্সএমএল ডিজাইন, ঠিক আছে, এফএক্সএমএল ডিজাইন প্লাস ডেটাবেস, এটা আমাদের মাইলস্টোন 3। তারপর শেষে আমাদের মাইলস্টোন 4 এর কাজ কি হয়, মাইলস্টোন 4 এর কাজ হলো আমাদের কন্ট্রোলার ক্লাসের কোডগুলো করা। আচ্ছা, মাইলস্টোন 3 পর আমাদের কাজ হলো এখানে হলো মডেল ক্লাসগুলো বানানো, দেন হলো আমাদের কন্ট্রোলার ক্লাসগুলো কোড করা, ঠিক আছে। এই হলো আমাদের প্রসেস, মেইন প্রসেস আর কি। আপনাদের কি বলে যে প্রজেক্টে এই প্রসেসে ফলো করবেন, মানে এইভাবেই কাজ করা হয়। কিন্তু যেহেতু আমাদের এইখানে মাইলস্টোন 2 এখন আমরা করি নাই, আমরা এখান থেকে শুধু এফএক্সএমএল ডিজাইনটা করতে পারি, ডেটাবেজও করি নাই, মডেল ক্লাসের ধারণা আমাদের পুরোপুরি এখন ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, আমরা শুধু ক্লাস ক্রিয়েট করতে পারি, বাট এখানে আপনার সুপার ক্লাস, তারপর প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস, ইন্টারফেস, তারপর অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অনেক কিছু আছে যেগুলো এখন আমাদের পুরোপুরি থিওরি শেষ হয় নাই। আর এই মডেল ক্লাসটা হলো আপনার এই ডায়াগ্রামের সাথে, ইউএমএল ডায়াগ্রামের সাথে কানেক্টেড, শুধুমাত্র এখানে এফএক্সএমএল ডিজাইনটাই কানেক্টেড না কারোর সাথে। তাই আমরা কি করবো, যে আজকে আমরা এফএক্সএমএল ডিজাইন দিয়ে শুরু করবো। তো আমাদের প্রজেক্ট ওপেন করি,
আছে। বাকি সব ঠিক আছে এখানে। দেন নেক্সট এখান থেকে আমাদের তাহলে সবকিছু লোড হয়ে গেছে। তা আমরা আগে সোর্সে যাব, গিয়ে রিসোর্সের মধ্যে আমাদের কাজটা শুরু করব, তাই না? আমাদের এইখানে টোটাল 3টা ইউজার আছে। তো আমরা এখান থেকে 3টা ফাইল ফোল্ডার বানায় নিই। লাইব্রেরিয়ান, তারপর এখান থেকে আমরা বানাবো হলো একটা আমাদের লাইব্রেরিয়ান গেল, একটা আমাদের কি যাবে মেম্বার, আর একটা যাবে হলো আমাদের এসওডি, তাই না? 3টা আমরা এখানে ফোল্ডার বানায় ফেললাম। এখানে আমরা চাইলে একটা রাখতে পারি যে সবার জন্য যেটা থাকবে, বা চাইলে আমরা এখানে যে হ্যালো ভিউর পাশে নিচেই করতে পারি। তো আমরা এখানে লাইব্রেরি এখানে আমরা কি করবো, লগ ইনটা বানাবো। লগ ইন এফএক্সএমএল, তারপর আমাদের লাগবে হলো ক্রিয়েট অ্যাকাউন্ট এফএক্সএমএল। তারপর আমাদের আরেকটা লাগবে হলো ড্যাশবোর্ড, তাই না? এরপরে আমাদের লাইব্রেরিয়ানের ভিতরে কি কি লাগতেছিল, যে মেম্বার লিস্ট ধরি আমরা, আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাড মেম্বার, তাই না? অ্যাড মেম্বার এফএক্সএমএল, তারপর আমাদের লাগতেছে হলো, আচ্ছা এটা না, সরি, অ্যাড এসওডি, এফএক্সএমএল, তারপর আমাদের লাগতেছিল হলো অ্যাড বুক, আর আরেকটা কি লাগতেছিল আমাদের বড় বুক। এটা আমাদের লাইব্রেরিয়ান গেল। তারপর আমাদের মেম্বার জন্য কি কি লাগতেছিল, একটা ছিল বড় বুকের জন্য লাগতেছিল, আরেকটা আমাদের লাগতেছিল রিপোর্ট করার জন্য। রিপোর্ট এফএক্সএমএল, ঠিক আছে না? আমাদের অ্যাসিডের জন্য লাগতেছিল কি কি, যে একটা হচ্ছে রিপোর্ট, এফএক্সএমএল, আমাদের আরেকটা লাগতেছিল ব্যান্ড মেম্বার, ঠিক আছে? এখন ধর আমরা আমাদের লগ ইন পেজটা যদি বানায় ফেলি, যেটা খুবই ইজি। একটা লেভেল ধরে নিয়ে আসি,
আমরা এখান থেকে কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারি। ধরেন এটাই দিলাম, ধরেন আচ্ছা এখানে সিস্টেম দেওয়া ছিল না, অ্যারিয়াল নেওয়া হয়ে দিলাম, দেখছেন ফন্ট চেঞ্জ করা যায়। আমরা ফন্ট চেঞ্জ করবো না, আমাদের যেটা ছিল ওইটা বাই ডিফল্ট যেটা ছিল ওটা ইউজ করি। এটা ছিল, এটাই থাকুক আমাদের আপাতত। আমাদের লগ ইন করতে কি কি লাগে, যে আইডি দিবে, পাসওয়ার্ড দিবে, লগ ইন বাটন ক্লিক করবে, শেষ। আমাদের লাগবে কি টেক্সট ফিল্ড আইডির জন্য, তাই না? পাসওয়ার্ডের জন্য লাগবে কি আমাদের পাসওয়ার্ড ফিল্ড। আমাদের লাগবে বাটন লগ ইন করার জন্য। আমাদের কিন্তু আরেকটা বাটন লাগবে ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য, তাই না? যাতে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট পেজে যেতে পারে, সেটার জন্য আমি কোনায় রাখলাম। এখন আমাদের লগ ইন করার অনেক ধরনের ওয়ে আছে, আপনার কোন ওয়েটা ফলো করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমরা যদি আইবির কথা চিন্তা করি, যে আমাদের আইবিতে লগ ইন করার জন্য আপনি যদি একটা 7 ক্যারেক্টারের আইডি দেন, আমাদের কিন্তু আইবি আইডিগুলো সবসময় স্ট্রিং হয়, ঠিক আছে? আপনার একটা 7 ক্যারেক্টারের আইডি দিলেন, তাহলে আগে ওই ক্যারেক্টার লেন্থ দেখবে, যদি 7 হয় তাহলে আগে অ্যাজুম করে নিবে আচ্ছা আপনি হলেন একজন স্টুডেন্ট। যদি আপনি 4 ক্যারেক্টারের একটা আইডি দেন, তাহলে আগে ওর লেন্থ দেখবে যে 4, ও তখন অ্যাজুম করে নিবে আচ্ছা এটা তাহলে কি আমাদের ফ্যাকাল্টি। লেন্থের উপর ডিপেন্ড করে এটা হইতে পারে। তারপর আপনার ধরেন আরেক ধরনের হইতে পারে, যেমন ধরেন আপনার বলেন যে সবার আইডি হবে কি 8 ডিজিট, বাট যারা স্টুডেন্ট তাদের আইডির প্রথম দুটো ডিজিট কি হবে, ধরেন 1 বললেন বা 1 ফিক্স, যে এই দুইটা ডিজিটই হবে স্টুডেন্টের জন্য। আর ধরেন যারা ফ্যাকাল্টি তাদের কি হবে, ধরেন 3-4 বা শুধু 4 কিছু একটা বলে দিলেন, একদম ফিক্স একটা, যারা আপনি প্রথমেই দেখে বুঝতে পারেন আচ্ছা এই যে ইউজ করা হচ্ছে ও কি ইউজারের জন্য স্টুডেন্ট বা ফ্যাকাল্টি, এভাবে ইউজ করা যেতে পারে। আর আরেকটা হইতে পারে, ধরেন যে আমরা এখান থেকে একটা কম্বো বক্স সরাসরি ইউজ করলাম, সবার আইডি 8 ডিজিট, কারো কোনো আইডি বানানোর জন্য কোনো নিয়ম ফলো করার দরকার নেই, বাট আমরা একটা কম্বো বক্স ইউজ করলাম, যে কম্বো বক্সে থাকবে যখন তুমি লগ ইন করতেছো তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কি লাইব্রেরিয়ান নাকি মেম্বার নাকি অ্যাসোডি, সেটা সিলেক্ট করে তুমি লগ ইন বাটনে ক্লিক করবা, তখন কম্বো বক্স থেকে ধরে নিবে আচ্ছা আমাদের লাইব্রেরিয়ান নাকি অ্যাসোডি নাকি আমাদের মেম্বার, সেটা যদি বুঝতে পারে। এটা আসলে কেন লাগে, আমাদের লাইব্রেরিয়ান হলো আলাদা পার্সন, অ্যাসোডি হলো আলাদা পার্সন, এবং আমাদের যে মেম্বার সেটা আলাদা পার্সন। যেহেতু আলাদা পার্সন তাদের ডেটাবেজে কি হবে, আমাদের আলাদা হবে, তাই না? এখন ধরেন যদি আপনি এইভাবে সিলেক্ট করতে না পারেন আগেই কে হইতে পারে, তাহলে আপনাকে শুধু শুধু 3টা আলাদা আলাদা ডেটাবেজে খুঁজতে হবে। এখানে আমার ইউজার 3টাতে খোঁজা রাখতেছে, আপনাদের ক্ষেত্রে ইউজার হলো 8টা, তো আপনি কি পুরো 8টা ডেটাবেজে খুঁজবেন যে তাকে পাচ্ছি কি না আসলে লগ ইন করার জন্য? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হয় কম্বো বক্স ইউজ করতে পারি, না হলে আমরা আমাদের আইডির মধ্যে লেন্থ দিয়ে হোক বা ফার্স্টের 2টা ক্যারেক্টার বা লাস্টের 2টা ক্যারেক্টার ফিক্স করে দিয়ে হোক, আমরা কে কি হবে সেটা ধরে নিতে পারি, ঠিক আছে? আমরা এখানে ধরতেছি ধরেন যে যদি যখন ম্যানেজার লগ ইন করবে, ধরেন যদি ধরেন 5 ক্যারেক্টারের হয় তাহলে আমাদের ম্যানেজার, যদি 7 ক্যারেক্টার হয় তাহলে আমাদের মেম্বার, আর যদি ধরেন 6 ক্যারেক্টার হয় তাহলে আমরা ধরলাম এসওডি, আমরা ধরে নিচ্ছি এরকম কিছু একটা, ঠিক আছে? আমরা অ্যাজিউম করতেছি আমাদের এইভাবে কাজ করবে এটা, ইফ আইডি, আমরা ধরেন এখানে স্ট্রিং ইউজ করে ইন্টিজার ইউজ করলাম, ডিজিট ধরলাম, ডিজিট দেন ম্যানেজার
সেটা কি ওয়ার্ড টেক্সটটা নাই? if 6 digit then SOD, আর if 7 digit then member. এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে, আইডি এর জন্য। তো আমরা চাইলে এখানে লেভেল বসে আইডি দিতে পারি, বা চাইলে আমরা এখানে প্রম্পট টেক্সট লিখে দিতে পারি যে ইউজার আইডি, পাসওয়ার্ড লিখে দিতে পারি ইউজার পাসওয়ার্ড। এখন সেম ভাবে আপনার পাসওয়ার্ডের জন্য কিছু একটা কন্ডিশন বসাইতে পারেন, ধরেন বলেন যে অ্যাটলিস্ট 8 ডিজিট হইতে হবে, বা পাসওয়ার্ডের মধ্যে আপনার ছোট হাতের অ্যালফাবেট থাকবে, বড় হাতের থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, ডিজিট থাকতে হবে, এগুলো চালিয়ে দিতে পারেন। তখন আপনার কি করতে হবে, ওইগুলো কন্ডিশন বসে বসে চেক করতে হবে যে পাসওয়ার্ডের মধ্যে ওইগুলো আসলেই আছে কিনা। যদি ধরেন যে অ্যাটলিস্ট আপনি একটা সিকিউরিটি দেখাইতে চান যে আমি একটা ভ্যালিডেশন করতেছি, আমরা ধরেন দিয়ে দিলাম এখানে যে আমাদের পাসওয়ার্ড অ্যাটলিস্ট 8 ডিজিট হইতে হবে। এইট ক্যারেক্টার আর কি, পাসওয়ার্ডটা আমাদের স্ট্রিং হবে। ঠিক আছে, এটা আমাদের লগ ইন পেজের জন্য করলাম। আমরা এফএক্স আইডি গুলো বসাই দিয়ে সাথে এই তো করতেই আছি। এখানে এফএক্স আইডি দিলাম যে আইডি টেক্সট ফিল্ড, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ফিল্ড। ঠিক আছে, লগ ইন বাটনে ক্লিক করলে কি হবে, লগ ইন অন অ্যাকশন, বাটন অন অ্যাকশন। আর এটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। অন অ্যাকশন। আর এখান থেকে আমরা আমাদের কন্ট্রোলার কাজটা চেক করবো যে ঠিক আছে কিনা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে সবকিছু। কন্ট্রোলার, আমরা কন্ট্রোলার ক্লাসগুলো আগেই বানাবো না এখন, যেহেতু আমাদের কন্ট্রোলার ক্লাসের কাজ শুরু হয়নি, অনেক কিছু বাকি আছে। তো আমরা আগে শুধু এফএক্স গুলো বানাচ্ছি। আমাদের লগ ইনের এফএক্স বানানো হয়ে গেল। আমরা যদি ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, যখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টটা বানাবো তখন আমাদের উপর ডিপেন্ড করে যে আসলে আমরা একজন ইউজারের কি কি ডেটা সেভ করতে চাচ্ছি। মানে কি কি লাগতে পারে আসলে, ফার্স্টে আমাদের লাগবে হলো ইউজারের নেম লাগবে, তাই না, ফুল নেম। ধরেন আমরা এখানে প্রম্পট টেক্সট দিয়ে দিই, নেম লাগবে। তারপর হলো আমাদের আচ্ছা ইমেল লাগতে পারে। তারপর ধরেন আমাদের
সাথে লাগতে পারে হলো ফোন নাম্বার, তারপর চাইলে আমরা এখানে অ্যাড্রেস নিতে পারি। আচ্ছা, অ্যাড্রেস ইয়াতে পরে আসি। ফোন নাম্বার লাগবে, তারপর আমাদের একটা হলো যে অ্যাকাউন্ট টাইপ লাগবে, তাই না? যেখানে আমাদের কম্বো বক্স লাগবে, সেই কম্বো বক্সে থাকবে যে আমাদের মেম্বার নাকি অ্যাসোডি নাকি লাইব্রেরিয়ান। এখন লাইব্রেরিয়ান তো নিজে এখন নিজে ক্রিয়েট করতে পারবে না, তাই না? তাকে তো তাদের যে সুপার ইউজার আছে বা তাদের যে ক্ষমতাশীল, সে তো লাইব্রেরিয়ানকে বানিয়ে দিবে, আচ্ছা তুমি লাইব্রেরিয়ান, তোমাকে আমি সব ক্ষমতা দিলাম। এখন লাইব্রেরিয়ান তো এখানে সে অ্যাপ্লাই করতে পারবে না, সেটা অ্যাপ্লাই করবে কোথায়? ধরেন আইবির হেড অফিসে গিয়ে। তো লাইব্রেরিয়ানেরটা আমরা এখানে এই ক্রিয়েট অ্যাকাউন্টে তাহলে আমাদের শুধু মেম্বার আর অ্যাসোডির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, আমরা ধরে নিচ্ছি। আর কি লাগতে পারে? ধরেন ডেট অফ বার্থ লাগতে পারে, ডেট অফ বার্থ লাগতে পারে, তারপর ধরেন আর কি লাগতে পারে? টেক্সটের এরিয়া অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস জন্য টেক্সট এরিয়া লাগতে পারে। আর কিছু কি আছে? এখন হলো যে এখানে আমাদের একটা জিনিস, যে ধরেন আমাদের একটা ইউজার লগ ইনের জন্য আইডি ক্রিয়েট হবে, তাই না? আইডিটা কি আমাদের ইউজারই দিবে নাকি আমরা অটো জেনারেট করে দিব, সেটা আমাদের উপর ডিপেন্ড করে। যদি আমরা বলি যে ইউজার নিজে একটা আইডি দিতে পারবে, তো সেই আইডি ধরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে। তাহলে এখানে একটা টেক্সট ফিল্ড থাকবে আইডি নেওয়ার জন্য, বা ইউজার নেম যেটাকে বলা হয়। আর যদি বলি আমরা অটো জেনারেট করে দিব, তাহলে সেটা আমাদের ব্যাক এন্ড থেকে আসবে। আমরা আপাতত এইটুকুই রাখতেছি। ধরেন ফুল নেম, তারপর এখানে রাখতেছিল আমাদের ইমেল, তারপর হলো ফোন নং। আমাদের আরো কিছু নিতে পারি, যেমন ধরেন আরো কিছু নেওয়ার মধ্যে ধরেন এখানে আমরা ডিপার্টমেন্ট নিতে পারি, তারপরে ওর যে আইবি আইডি আছে সেগুলো নিতে পারি ফর অথেন্টিকেশন। এটা আমাদের ইচ্ছা। এখানে কমপ্লেক্স আমরা দিলাম ইউজার টাইপ, এটাতে ধরেন দিলাম ডেট অফ বার্থ, দেখায় আছে। হ্যাঁ, এটাকে আমরা এডিটেবলটা অফ করে দিই। ডেট অফ বার্থ, এখানে কি থাকবে আমাদের অ্যাড্রেস। তারপর আমি এখানে একটা বাটন বানাবো ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য। ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন বানাইলাম। এখন ধরেন আমাদের অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে, তারপর তাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে বা পেন্ডিং অবস্থায় আছে, সেটা তাকে দেখা হয়েছে আপনি ইনফরমেশন দিয়েছেন, আপনার এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে বা যা পেন্ডিং অবস্থায় আছে, যেন কিছু একটা বা সাকসেস এরকম কিছু একটা দেখাইতে পারি আমরা একটা টেক্সট এরিয়ার মাধ্যমে। আর এখানে একটা বাটন রাখলাম। আচ্ছা, আমাদের পাসওয়ার্ড নেওয়ার জন্য নেই।
আর এখানে একটা বাটন রাখলাম ধরেন লগ ইনে যাওয়ার জন্য, লগ ইন পেজে যাওয়ার জন্য। এফএক্স আইডি গুলো বসায় দিই, এখানে হবে শর্ট পুট রাখলাম ধরেন। এফএক্স আইডি দেওয়া শুরু করি। ফার্স্ট হবে কি নেম, নেম টেক্সট ফিল্ড, দেন আমাদের আসতেছিল ইমেল, ফোন নাম টেক্সট ফিল্ড, এটা ইউজার টাইপ কম্বো বক্স, ডেট অফ বার্থ, ডেট পিকার, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ফিল্ড, অ্যাড্রেস, টেক্সট এরিয়া। এটা কি হবে শো আউটপুট, তাই না? শো টেক্সট এরিয়া, ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন হবে এখানে আমাদের, বাটন অন অ্যাকশন, লগ ইন বাটন অন অ্যাকশন। এখন আমাদের এটা কি হবে, যেটা এডিটেবল অপশন অফ থাকবে, অফ করে দিতে পারি। দেন কন্ট্রোলার ক্লাসটা চেক করে তো আমাদের দুইটা পেজে এফএক্সএমএল বানানো শেষ। হ্যাঁ, এখন আমরা কিন্তু একটা ড্যাশবোর্ড বানাইছিলাম, তাই না? ড্যাশবোর্ড এফএক্সএমএল। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো যে আমাদের ইউজার তো আলাদা আলাদা, তাই না? তাদের গোলও তো আলাদা। আর ড্যাশবোর্ডের কাজ কি? আমরা যদি একটা আমাদের আইবি ড্যাশবোর্ডের কথা চিন্তা করি, এটা হলো আমার একটা স্টুডেন্ট ড্যাশবোর্ড। এখন আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডের ক্ষেত্রে স্ট্রাকচারটা সেমই হয়, তাই না? জাস্ট এখানে ইনফরমেশনগুলো চেঞ্জ হয়। তো সব স্টুডেন্টের জন্য একটাই ড্যাশবোর্ড। কিন্তু আমাদের এখানে যে বাটনগুলো আছে, যেটা আমরা ফ্যাকাল্টি ড্যাশবোর্ডের কথা চিন্তা করি বা ডিপার্টমেন্ট হেডের ড্যাশবোর্ডের কথা চিন্তা করি, তাদের ক্ষেত্রে হয়তো এই পেজটা সেম বা দুই তিনটা পেজ সেম থাকতে পারে। এখানে কি বাটন বেশি আছে, তাই না? বাটন ৩-৪টা বেশি থাকতে পারে, ডিপার্টমেন্ট হেডের আরো বেশি থাকতে পারে, এক একজনের এক এক রকম আলাদা আলাদা বাটন থাকতে পারে। যেমন ধরেন রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন, এটা তো আমাদের ফ্যাকাল্টিদের দরকার নেই, তারা কোর্স রেজিস্ট্রেশন করবে না। তাদের জন্য হয়তো অন্য কোনো রেজিস্ট্রেশন বাটন থাকতে পারে বা এফএক্সএমএল থাকতে পারে, তাই না? তো এই বাটনগুলো ডিপেন্ড করে যে আমাদের কতজন ইউজার, মানে আলাদা আলাদা ইউজার টাইপের উপর ডিপেন্ড করে যে কার কি কি বাটন লাগবে ড্যাশবোর্ডে। তো এই কারণে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা ইউজার টাইপের জন্য আলাদা আলাদা ড্যাশবোর্ডের স্ট্রাকচার বানাইতে হবে। তো এই কারণে আমরা এই ড্যাশবোর্ডটাকে কপি করে লাইব্রেরিয়ানের মধ্যে নিয়ে যাব। কপি হয় নাই?
তারপর আমাদের মেম্বারেও নিয়ে আসবো। রিফ্যাক্টর করতেছে। আলাদা তিনটা ড্যাশবোর্ড হয়ে গেল। যদি এখন আমরা ধরেন লাইব্রেরিয়ান ড্যাশবোর্ডের কথা চিন্তা করি, লাইব্রেরি ডট আমরা আগে একটা ড্যাশবোর্ড বানিয়েছি। আমরা লাইব্রেরিয়ান ড্যাশবোর্ডের কথা যদি চিন্তা করি, এখন কথা হচ্ছে ড্যাশবোর্ড অনেক ধরনের হয়ে থাকে, ঠিক আছে, অনেক টাইপের হইতে পারে। যেমন আমরা যদি আইডাসের ড্যাশবোর্ডটা দেখি, যেখানে আমাদের কি হয় যে লেফট সাইডে অলওয়েজ একটা বাটনের জন্য জিনিস থাকে, যেটা কি আপনার যতগুলো ডান পাশে আপনার পেজগুলো চেঞ্জ হতে থাকে, বাট বাম পাশে বাটনগুলো বারবার থাকে, সেম বাটনগুলোই থেকে যায়। এটা একটা ড্যাশবোর্ড হইতে পারে। আরেকটা ড্যাশবোর্ড হইতে পারে এরকম ধরেন যে আপনার ডান পাশে বাটনগুলো থাকবে না, বাট আপনি যে আলাদা আলাদা পেজে যাবেন ব্যাক আসার জন্য একটা বাটন থাকতে পারে। বর্তমানে এগুলো খুবই কম ইউজ করা হয়, বাট তবু ধরেন যে আপনার ব্যাক আসার জন্য বাটন থাকলেও থাকতে পারে, বাটন থাকে, এরকম হইতে পারে। অনেকগুলো অ্যাপ এরকম হয়ে থাকে। তাহলে আপনার ড্যাশবোর্ড কোনটা করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, যে আপনারা কোনটা করতেছেন সেটা আর কি মেইন ফ্যাক্ট। তো আমরা এখানে যেটা করবো, আমরা চাইবো যে ধরেন লেফট সাইডে বাটনগুলো অলওয়েজ থাকবে, রাইট সাইডের পেজটা বারবার চেঞ্জ হবে বাটন ক্লিক করলে। তো এটা করার জন্য আমরা কি ইউজ করবো? এটা করার জন্য আমরা ইউজ করবো অ্যাঙ্কর প্যান না, আমরা এখান থেকে ইউজ করবো বর্ডার প্যান। ঠিক আছে, আমরা এখানে ইউজ করতেছি বর্ডার প্যান। এই বর্ডার প্যানটা আসলে কি, বর্ডার প্যানটা আপনার অ্যাঙ্কর প্যানের চেয়েও অনেক আপগ্রেড। কিরকম আপগ্রেড? অ্যাঙ্কর প্যানে কিন্তু আমরা অনেকগুলো জিনিস নিতে পারি, অনেকগুলো এলিমেন্ট নিতে পারি, বাট বর্ডার প্যান অনেক আপগ্রেড হওয়া সত্ত্বেও ও শুধুমাত্র আমাদের 5টা জিনিস নেওয়ার অনুমতি দেয়, যে কোনো 5টা জিনিস, বাট 5টাই নেওয়া যাবে, বেশি নেওয়া যাবে না। আর ওই 5টা আমরা কিভাবে নিতে পারি? ধরেন আমরা এখান থেকে একটা বাটন চিন্তা করি। একটা বাটনকে আমরা হয় এই লেফটে নিতে পারি, না টপে নিতে পারি, রাইট, বটম, না হলে সেন্টার, যে কোনো এক জায়গায় নিতে পারবো। যেটা একবার এক জায়গায় নিয়েছি সেখানে আরেকটা অন্য কিছু নিতে পারবো না। যেমন ধরেন এখানে বাটনে রাইট সাইডে লেফট সাইডে কিছু নেওয়া যাবে না, বাট বাকি 4টা সাইডে নেওয়া যাবে, আর এই সাইডে নেওয়া যাচ্ছে না। তো এটা তো বেস্ট ইউজ আমরা কিভাবে করতে পারি? আমাদের অ্যাঙ্কর প্যানে যত ইচ্ছা তত নেওয়া যায়, যেমন ইচ্ছা বসানো যায়, বাট বর্ডার প্যানে তো আমাদের জাস্ট 5টা এলিমেন্ট ধরাই দিচ্ছে যে এই 5টা প্লেসের বাইরে তুমি নিতে পারবা না। তবুও বর্ডার প্যান কেন আমরা ইউজ করি, বা বর্ডার প্যান কেন কাজে? এর কারণ হলো ধরেন আমরা যদি এখানে অ্যাঙ্কর প্যান নিয়ে আসি একটা, আমরা চাইলে কিন্তু 6টা আলাদা আলাদা 5টা আলাদা আলাদা অ্যাঙ্কর প্যান বসাইতে পারবো। ঠিক আছে, একটা অ্যাঙ্কর প্যানের যা পাওয়ার, বর্ডার প্যানের কাছে 5টা অ্যাঙ্কর প্যান কন্ট্রোল করার পাওয়ার আছে। সেখানে কি করতে পারে, চাইলে প্রত্যেকটা প্লেস ধরে যে সেন্টার, চাইলে আপনি রাইট সাইডটাকে সেম রেখে সেন্টারের কি বলে এলিমেন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন। চাইলে সব সেম রেখে টপের এলিমেন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন, বাকিগুলোতে হাতও দেওয়া লাগবে না, নতুন করে আলাদা এফেক্টস বানানো লাগবে না আপনাকে। বুঝতে পারছেন? তো এটা হলো আমাদের বর্ডার প্যানের পাওয়ার। এই কারণে আমরা ধরেন এখানে করতেছি, যেটা আমরা এখানে লেফটে ইউজ করবো একটা অ্যাঙ্কর প্যান, এবং এটাকে আমরা একটু সাইজ করবো। এখানে সাইজ করার ক্ষেত্রে একটু ইয়ে থাকে, যেমন এখানে 200 আছে। আচ্ছা, এটা তো ফুল লেফট সাইডে নিয়ে নিছে, আমরা এখান থেকে এটাকে কমায় ধরেন 100 বানায় দিব। ঠিক আছে, 100 বানানোর পর এখানে আমরা এখন আমাদের বাটনগুলো বসাবো। ফার্স্ট আমাদের থাকবে হলো ড্যাশবোর্ড, তারপর থাকবে আমাদের বাকি বাটনগুলো, তাই তো? এখন এইখানে
বর্ডার প্যানেল যে আমরা আরেকটা ভালো জিনিস ইউজ করতে পারি, যেটা ধরেন যে আপনার বাটনগুলো সুন্দর থাকবে, বাটনগুলোকে আমাদের স্ট্যাকের মতো সিরিয়াল বাই সিরিয়াল নিচে নিচে বসতে থাকবে, তাই না? এটাকে সুন্দর করার জন্য আরো আমরা ইউজ করতে পারি ভি বক্স বা ভার্টিক্যাল বক্স। এখানে কি করে, ওর সব এলিমেন্ট গুলোকে ভার্টিক্যালি ধরে 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 বসায়। যখন এখন যদি আমরা বাটন নিয়ে আসি, যদি বাটন নিয়ে বসাবেন দেখবেন যে ও পাশে কিছু বসানোর সুযোগ দিচ্ছে না, সবগুলো নিচে নিচেই বসাইতে হবে, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছে আর কি। এখন আমাদের ফার্স্ট কি থাকবে, ড্যাশবোর্ড প্রথম বাটনে। সেকেন্ড বাটনে কি থাকবে, ড্যাশবোর্ডের পর ধরেন আমাদের তো ছিল এখানে লেখায় অ্যাড মেম্বার, তারপরে অ্যাড এসওডি, অ্যাড বুক, আর বড় বুকের ব্যাপারটা। বাটন আমাদের কি থাকতে পারে, এসওডি পর থাকবে হলো আমাদের অ্যাড বুক, আর লাস্ট হলো আমাদের বড় বুক লিস্ট ধরলাম, ঠিক আছে? এবং এই সবগুলোকে ধরে আমরা একটা সাইজগুলো ঠিক করে দিই। সেখান থেকে লিস্ট লেখাটা বাদ দিই। এটা হলো আমাদের কি, এই পাশে, তাহলে এই পাশেটা থাকতেছে আমাদের মেইন যে ইয়ারটা, বাটন গুলো থাকবে, আর এই ডান পাশে এটা চেঞ্জ হতে থাকবে। তো ফার্স্ট যখন আমরা ড্যাশবোর্ডে আসবো, তখন আমাদের ড্যাশবোর্ডটা তো লোড হতে হবে, তাই না? এখানে আমরা একটা অ্যাঙ্কর পেন নিয়ে আসি, সেন্টারে একটা অ্যাঙ্কর পেন নিয়ে আসলাম। এখন চাইলে আমরা আমাদের ড্যাশবোর্ডে কি কি দেখাইতে চাই তা দিতে পারবো। ধরেন আমরা ড্যাশবোর্ডে কয়েকটা লেভেল দেখাবো, লেভেলে আমাদের আইভি মধ্যে যদি চিন্তা করি, ফার্স্টে কি দেখাবো, যে আমাদের ইউজারের নেমটা দেখাবো, তারপর ধরেন ইউজারের ইমেইলটা দেখাবো, তারপর ধরেন ফোন নম্বরটা দেখাবো এখানে, ফোন নং, তারপর ধরেন এই তিনটা আমরা দেখাবো। চাই আমরা ড্যাশবোর্ড আরো কিছু দেখাইতে পারি, এটা আমাদের ইচ্ছা। আর বাকি বাটনগুলোতে ক্লিক করলে সেই বাটনের গুলোকে এফেক্সিনাল যারা ক্রিয়েট করি সেগুলোকে নিয়ে আসা হবে। তো আমরা এখানে অন অ্যাকশনগুলো বসায় দিই। মানে এখানে আমাদের বটন অন অ্যাকশন, এখান থেকে আমরা এগুলোকে ধরেন আরো কিছু লেভেল ধরতে পারি, যা পাশে দেখাবে এগুলোর পাশে। এই লেভেলটা ভেসে দিলাম আমরা কি,
নেম লেবেল ইমেল লেবেল দেন আমাদের এখানে ফোন নং লেবেল। কন্ট্রোলার ক্লাস কোথায়? কন্ট্রোলার ক্লাস যদি না থাকে তাহলে আমাদের এখান থেকে কন্ট্রোলার ক্লাস এটা বানাইতে হবে। এটা হলো আমাদের লাইব্রেরিয়ান এর ড্যাশবোর্ডটা হয়ে গেল, ঠিক আছে না? তারপর ধরেন এই সেম ভাবে আমাদের বাকি ইয়েগুলো বানাইতে হবে, এফএক্সএমএল গুলো বানাইতে হবে। বানানোর পরের দিন হলো আমরা এটার মডেল ক্লাস, ইউএমএল ডায়াগ্রাম, মডেল ক্লাস আর হলো কন্ট্রোলারের কোড এগুলো করবো। তো আজকে আমি আপনাদের মেইনলি যে কটা জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা লগ ইনের জন্য কোন প্রসেসটা ইউজ করতে পারি। আমি আপনাদের 2-3টা প্রসেস বললাম। তো প্রথমত আমরা বললাম যে চাইলে আমরা কি করতে পারি, আমাদের আইডির লেন্থ যেটা থাকবে আমরা চাইলে ডিফারেন্ট ইউজারের জন্য ডিফারেন্ট লেন্থ ধরতে পারি। তিনি লেন্থ ধরে ধরেন যদি হলো আমাদের এইভাবে ধরছি যে 5 হয়, তাহলে কি আমাদের লাইব্রেরিয়ানের যে ডেটাবেজ আছে সেখান থেকে খুঁজবে যে এই নামের এই ইউজার আইডি পাসওয়ার্ডের লাইব্রেরিয়ান আছে কিনা। যদি 6 ডিজিট হয় তাহলে আমাদের এসওডি ডেটাবেস খুঁজবে, আর যদি আমাদের 7 ডিজিট হয় তাহলে আমাদের মেম্বারের ডেটাবেস খুঁজবে, তাই না? যদি আমরা এই প্র্যাকটিসটা ইউজ না করতাম তাহলে কি হইতো, আমাদের আইডিটা ধরে নিয়ে 3টা ডেটাবেসে চেক করা লাগতো। আগে লাইব্রেরিয়ানে চেক করতাম যে এই আইডি পাসওয়ার্ডে লাইব্রেরিয়ান আছে কিনা, তারপর এসে আমরা দেখতাম এসওডি চেক করতাম, যদি না থাকে লাইব্রেরিয়ান না হলে এসওডি চেক করতাম, এসওডি না থাকলে মেম্বারে চেক করতাম। শুধু শুধু আমাদের 3টা ডেটাবেসে চেক করা লাগতো। আর আমরা এটা ইউজ করার কারণে ডেটাবেস চেক করা লাগতেছে না, একটাতেই হয়ে যাচ্ছে। তারপর আরেকটা যেটা বললাম যে ধরেন চাইলে আমরা ডিজিট সেমই থাকবে, ফার্স্টের 2টা ডিজিট ধরেন লাইব্রেরিয়ানের জন্য আমরা ধরলাম 5 হবে, মেম্বারের জন্য 3 হবে, আর ধরেন এসওডির জন্য 1 হবে। তাহলে যখন আপনার তারা আইডিটা দিবে আপনার কাজ কি, তখন আইডিটা নিয়ে ফার্স্টে চেক করবেন যে প্রথম 2টা ডিজিট কি। যদি আমাদের যে কন্ডিশন হবে সেই কন্ডিশন অনুযায়ী আমরা এখানে ওই ডেটাবেসটা চেক করব। আরেকটা হইতে পারে হলো যে আমাদের কম্বো বক্স ইউজ করে আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, দেন কম্বো বক্স আপনি সিলেক্ট করে দিলেন যে আপনি কোন ইউজার সিলেক্ট করে যখন আপনি আবার লগ ইন করবেন তখন হলো আপনার সে আপনি যে ইউজার টাইপে সিলেক্ট করছেন সেই ডেটাবেসে সে শুধু খুঁজবে, আর বাকি কোথাও গিয়ে খুঁজবে না, ঠিক আছে? এটা আমাদের লগ ইন হইতে পারে। ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমাদের সিম্পল বেসিক, যেভাবে আমরা নিজের ইচ্ছে মতো বানাইতে পারি। ওইখানে আমাদের কাছে 2টা অপশন থাকে, একটা হলো যে ইউজার চাইলে তার নিজের আইডিটা দিতে পারবে যে আমি এই আইডি দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই, ইউজার আইডি। আর আরেকটা হলো যে আমাদের আইডিটার কোনো ওয়ে থাকবে না, যখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তখন আমাদের সিস্টেম একটা আইডি অটো জেনারেট করে আমাদের ইউজারকে দিবে, আচ্ছা তোমার ইউজার আইডি হলো এইটা, এইভাবে করে চাইলে আমি এটা ইউজ করতে পারি। এখন এটা আপনার আমাদের যেটা ইচ্ছা সেটা ইউজ করবো। দেন হলো ড্যাশবোর্ডের যে ব্যাপারটা ছিল, আমরা বলতেছিলাম যে আমাদের 2 ধরনের ড্যাশবোর্ড হয়। একটা হলো যে লেফট সাইডে হলো আমাদের বাটনগুলো সেম থাকে, আর রাইট সাইডে কি আমাদের চেঞ্জ হইতে থাকে, দেখছেন? তো এখানে ডাবল ক্লিক করলে নতুন একটা পেজ আসলো, এই যেখানে এই জায়গাটা চেঞ্জ হলো, এটা কিন্তু সেমই আছে, এই জায়গাটা চেঞ্জ হচ্ছে না, এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। তো এটা এই ধরনের একটা ড্যাশবোর্ড হইতে পারে। আর আরেকটা ড্যাশবোর্ড কোনটা, আরেকটা ড্যাশবোর্ড কোনটা দেখাইতে বলে আপনাদের ভালো হইতো সেটা ভাবতেছি আমি।
আচ্ছা, এই যে আমাদের সিস্টেমের সেটিংসে যাই, এখানে দেখেন বাটনগুলো থাকে, একটা বাটনে ক্লিক করলাম, নতুন একটা পেজ আসলো, দেন এখানে একটা ব্যাক বাটন থাকে, ব্যাক বাটনে ক্লিক করলাম, আগের পেজে ফিরে গেল। এটা আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশবোর্ডে গিয়ে ধরেন আমরা এখানে এখানে যেতে চাই, এই পেজটাতে, এই বাটনটা গেলে ক্লিক করলাম, আমাদের একটা পেজে নিয়ে গেল। এই আবার ড্যাশবোর্ডে কিভাবে ফেরত যাব, একটা ব্যাক বাটন থাকবে, ব্যাক বাটনে ক্লিক করবো, আমাদের ড্যাশবোর্ডে ফেরত নিয়ে আসবে। তো এটা একটা ড্যাশবোর্ডের ওয়ে হইতে পারে। এখন আপনারা ডিসাইড করবেন যে আপনাদের নিজেদের প্রজেক্টে আপনারা কোনটা ইউজ করতে চান। আমরা নেক্সট ক্লাসে বাকি এফএক্সএমএল গুলো বানায় ফেলবো, যদি সময় হয়। আমরা আগে মাইলস্টোন 2 এর কাজটা করবো। আশা করি যে নেক্সট উইকের মধ্যে আপনাদের মাইলস্টোন 2 এর কথা বলে দিবে যে কি কি করা লাগবে, কবে সাবমিট করা লাগবে, তখন আমরা মাইলস্টোন 2 এর কাজ শুরু করব। মাইলস্টোন 2 এর জিনিসটা শেষ করে দেন আমরা এটাতে আবার ব্যাক আসবো। আর যদি মাইলস্টোন 2 না আসা পর্যন্ত আমরা এখানে কাজ করতে থাকবো। আমরা আগে আমাদের এফএক্সএমএল এর যে লজিকগুলো থাকে, সেই লজিকগুলো আগে আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো, যাতে আমাদের কোনো লজিক মিস না যায়, আর আমাদের বারবার যাতে এফএক্সএমএলটা চেঞ্জ না করতে হয়। একবার ফিক্স একটা এফএক্সএমএল বানায় ফেলবো, দেন আমরা করে যাব, যাতে আমাদের ব্যাকআপ এফএক্সএমএল না আসা লাগে। এটা আপনারাও করবেন। আপনাদের কারণে আমি বলতেছি আর কি, মানে আমি যে ওয়েটা ফলো করতেছি আপনারা ওই ওয়েটা ফলো করার ট্রাই করবেন, আশা করি ভালো কিছুই হবে। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে যে আমরা লগ ইন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টের অটো জেনারেট পাসওয়ার্ড আর ড্যাশবোর্ড, এই তিনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তো আজকে আমরা এই পর্যন্ত ক্লাস করবো। আমার অন্য একটু কাজ আছে, তো আজকে আমরা এই পর্যন্ত ক্লাস করবো। কারো কোনো কোশ্চেন না থাকলে আপনারা লিভ নিতে পারেন।